হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি তোমরা ভালো আছো। I am well by the grace of Almighty Allah. Today I want to discuss about the present perfect continuous tense. I know someone knows about present perfect continuous tense, and most of them are thinking about the perfect continuous tense. It's so much hard, but I can say you present perfect continuous tense is very much easy for you. আমি আজকে তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপশন, একটি সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই বি অ্যাটেন্টিভ, অবশ্যই তোমরা মনোযোগী হবে এবং একেবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে না দেখো, তাহলে আমার এই লেকচারশিপ বা আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে যে আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, সেটা হয়তোবা সফল নাও হতে পারে বা সঠিক ধারণাটা তোমরা নিতে পারবে না। ডিয়ার লার্নার্স, you come to the point. At first, I can say, and I want to give an idea about the present perfect continuous tense. What is the definition of present perfect continuous tense? আমরা প্রথমেই জানব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা কি, সেই সম্পর্কে আমাদের প্রথম ধারণা নিতে হবে। আমি যদি বাংলায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ধারণা দিতে যাই, সংজ্ঞা দিতে যাই, তাহলে সেই সংজ্ঞাটা হবে পূর্বে কোনো একটি কাজ শুরু হয়ে এখনো চলতেছে এরকম যদি বোঝায়, তাহলে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে শুধু যে ডেফিনেশন দিয়ে, শুধু সংজ্ঞা দিয়ে যে তাকে আইডেন্টিফাই করা যাবে, ঠিক তা নয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমাদের জানতে হলে আরও কিছু সিমটম তোমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সেই সিমটমগুলি হলো, নাম্বার 1, বাংলা ক্রিয়ারূপ সম্পর্কেও ধারণা থাকতে হবে। যেমন আমরা যখন একটা বাংলা বাক্য দেখব, তখন চেষ্টা করব এই বাংলা বাক্যের ক্রিয়াটা কোনটা, এই বাংলা বাক্যের ক্রিয়াটা কি অবস্থায় আছে। বাংলা বাক্যের ক্রিয়ারূপ যদি এরকম হয়, তেস, তেসে, ইতেসি, যদি এই ধরনের হয়, তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে বিবেচনা করব। Dear learners, I know you are thinking what kind of tense it is, and it is so much hard for you, but I can say also again, it is not so much hard. Look at the board. Now I am giving an example for you. যেমন at first আমি একটি বাংলা বাক্য লিখব। বাংলা সর্বপ্রথমে আমি আগেও বলেছি আমার ভিডিওগুলোতে যে কোনো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ভাষা সম্পর্কে জানতে হলে নিজের মাতৃভাষা যেটা রয়েছে, মাদার ল্যাঙ্গুয়েজ, সেটা সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে। তাহলে তুমি you can know about well an international language. Look at the board. I have given a sentence. Number 1, at first I will give you a Bengali
সেন্টেন্স। যেমন আমি 2 ঘন্টা যাবত ফুটবল খেলতেছি, তাহলে কি হবে? আই হ্যাভ বিন প্লেইং ফর 2 hours। আমি 2 ঘন্টা যাবত ফুটবল খেলতেছি। এটার বাংলা অর্থটা হলো, মিনিংটা হলো, আমি 2 ঘন্টা যাবত ফুটবল খেলতেছি। এখন আমি যে এই সেন্টেন্সটা লিখলাম, আমি কি করে বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? হ্যাঁ, এটা লেখা থেকেই অবশ্যই তোমরা বুঝতে পারবে, শনাক্ত করতে পারবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং প্রমাণ করেই দেখাই দেব যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, এটা হলো সাবজেক্ট, আর এই হ্যাভ বিন হলো অক্সিলারি ভার্ব, এবং এই প্লেটা হলো ভার্ব 1, আর এই আইএনজি, আর এই ফর থেকে এই পর্যন্ত হলো অবজেক্ট। আমি তোমাদেরকে এবার এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার, গঠন প্রণালী, সেটা আমি বোর্ডে লিখে দেখাবো। তোমরা খুব নজর সহকারে, খুব মনোযোগ সহকারে অবশ্যই এই ভিডিওটা দেখবে, তাহলে অবশ্যই তোমাদের কাছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সহজ হয়ে যাবে। যেমন প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হ্যাভ অবলিক হ্যাজ বিন, তারপরে ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে আইএনজি, তারপরে এখানে সিন্স অবলিক ফর প্লাস অবজেক্ট, রেস্ট অফ দ্য সেন্টেন্স। এখন এখানে যে আমি গঠন প্রণালী উল্লেখ করলাম, এটা হলো সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস সিন্স অবলিক ফর প্লাস অবজেক্ট। এখানে এটার সাথে মিলে গেছে। এই আইটা হলো সাবজেক্ট, আর হ্যাভ, এই হ্যাভ অক্সিলারি ভার্ব, এবং এই যে প্লেটা হলো ভার্ব 1, এবং এই যে ফর, এই ফর হলো এই যে ফর, এই ফর। তাহলে এখানে I have been playing for 2 hours, I have been playing for 2 hours, এখানে কিন্তু 2 ঘন্টা যাবত আমি ফুটবল খেলতেছি। তাহলে এখানে একটা ব্যাপক সময় বুঝাইছে। সেই ব্যাপক সময় বোঝানোর কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। আবার যদি নির্দিষ্ট সময় বোঝাতো, তাহলে সেই ক্ষেত্রে হতো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতো, কিন্তু সেখানে ফর না হয়ে সিন্স হতো। এটাকে ইংলিশে বলে পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম। পয়েন্ট অফ টাইম হলো নির্দিষ্ট সময় বুঝাইলে, নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে কোনো সেন্টেন্সে, তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বা সেই ক্ষেত্রে বসবে সিন্স। আর যদি পিরিয়ড অফ টাইম বোঝায়, সেই ক্ষেত্রে ব্যাপক সময় বোঝাবে। আর আমরা জানি ব্যাপক সময় যেই সেন্টেন্স দ্বারা বোঝায়, সেই সেন্টেন্সে ফর ব্যবহার করতে হয়। এই সেন্টেন্সে ফর দিয়ে ব্যাপক সময় বুঝাইছে 2 ঘন্টা, সেই জন্য এখানে ফর ব্যবহার করা হয়েছে। ডিয়ার লার্নার্স, আমি আরেকটি সেন্টেন্স এখানে তোমাদেরকে দেখাবো। যেমন যদি বলি সকাল হইতে বৃষ্টি হচ্ছে, এটা আমি বাংলাটা লিখে ফেলবো, সকাল হইতে বৃষ্টি
হচ্ছে, সকাল হতে বৃষ্টি হচ্ছে। কখন হতে? সকাল হতে। এখানে কিন্তু সকাল সময়টা মেনশন করা আছে, উল্লেখ করা আছে, সেই জন্য আমরা এখানে কি ব্যবহার করব? সিন্স ব্যবহার করব। যেমন সকাল, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, it has been raining since morning. It has been since morning. It has been raining since morning. এর মানে সকাল হইতে বৃষ্টি হইতেছে। এটা একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে এবং তার আগে সিন্স শব্দটি ব্যবহার করা হয়েছে। প্রিয় লার্নার্স, আমি এই সেন্টেন্সটি মুছে ফেলবো, তারপরে তোমাদেরকে আমি আরেকটি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। যেমন আমি যদি বলি যে সে 1 ঘন্টা যাবৎ কোরআন পড়ছে, সে 1 ঘন্টা যাবৎ কোরআন পড়ছে, তাহলে কি হবে? হি has been reading for 1 hour. 1 hour, সে 1 ঘন্টা যাবৎ কোরআন পড়ছে। এখানে কিন্তু সংখ্যার উল্লেখ আছে 1, 1 ঘন্টা যাবৎ, সেই জন্য ফর ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি সিন্স এবং ফরের ব্যবহার থাকে এবং সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তার সাথে আইএনজি বসে, তাহলে আমরা মনে করব এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমি তোমাদেরকে একটি নেগেটিভ সেন্টেন্স দিব। একটি নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে এতক্ষণ অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে বোঝানো হয়েছে, এবার একটি নেগেটিভ সেন্টেন্স দেব। কিন্তু নেগেটিভ সেন্টেন্সটা কিভাবে হবে? নেগেটিভ সেন্টেন্স হবে এরকম, যেমন আমি যদি বলি যে আই হ্যাভ বিন ইটিং রাইস, আই হ্যাভ বিন ইটিং rice for 10 minutes. For 10 minutes, আমি 10 মিনিট যাবত খাচ্ছি, আমি 10 মিনিট যাবত খাচ্ছি। এখানে কিন্তু 10 একটা সংখ্যা, যদি সংখ্যা দিয়ে সময়ের কথা উল্লেখ থাকে সেই ক্ষেত্রে সিন্স না বসে ফর বসে, সিন্স না বসে ফর বসে। এখন আমি যদি এটাকে নেগেটিভ সেন্টেন্স রূপান্তর করতে চাই, তাহলে এখানে কি করব? এই জায়গার মধ্যে আই হ্যাভ এর পরে নট বসাই দিলেই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপায়িত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি এতক্ষণ। আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ধারণা দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিও থেকে তোমরা যদি মনে করো যে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে স্যার আমাদেরকে ভালো একটি শিক্ষা দিয়েছে, তোমরা এটা দ্বারা যথেষ্ট উপকৃত হবে, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। তবে যাওয়ার আগে বলে যাই, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার জন্য দোয়া করবে, আমি যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আল্লাহ যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে এবং প্রতিদিনকার মতো আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং সে অপেক্ষায় থাকবে। এবং আমি যেই টিউটোরিয়ালগুলো তোমাদের কাছে
দিচ্ছি সেই টিউটোরিয়ালগুলো অবশ্যই যত্ন সহকারে শুনবে এবং সে অনুসারে বাসায় স্টাডি করবে, হোম স্টাডি করবে। এবং যদি এই হোম স্টাডি করতে গিয়ে তোমরা কোনো ধরনের প্রবলেমে পড়ো এবং সলিউশন না পাও, সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে তোমাদের সমস্যাগুলো। আমি অবশ্যই চেষ্টা করব এই সমস্যাগুলো সমাধান করার জন্য পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।